আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। বন্ধুরা, এই কাজটি কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন। আপনাদের বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সকল কিছু দেখার এবং বোঝার জন্য। তো যাই হোক বন্ধুরা, বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে টাকা ট্রান্সফার করার জন্য সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে চলে আসার পর এখানে আপনারা একটা কোড তুলবেন। তো কোডটি হলো *1000#। তো এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, কোডটা ভালোভাবে দেখে নিন বা স্ক্রিনশট মেরে আপনারা রাখতে পারেন। *1000# তুলে আপনারা কী করবেন, আপনার ফোনের যে বাংলালিংক সিমটা রয়েছে এই সিমটা সিলেক্ট করে আপনারা ডায়াল করে দেবেন। তো ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদেরকে বলবো যে গেট ইউর ব্যালেন্স ট্রান্সফার পিন অ্যান্ড সেভ ইট ফর ব্যালেন্স ট্রান্সফার। তো এখানে আপনাদেরকে কী করতে হবে, জাস্ট 1 তুলতে হবে এবং নিচের দিকে সেন্ড অপশন রয়েছে, সেন্ডে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কী হবে, আপনাদেরকে এসএমএসের মাধ্যমে একটা পিন দিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা পিন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করার পিন। তো আপনারা এখানে আপনার পিন নাম্বারটা পেয়ে যাবেন। এখানে আমার যে পিন নাম্বারটা সেটা হলো 16 এবং 43। তো আপনারা কিন্তু 4 ডিজিটের একটা পিন নাম্বার পেয়ে যাবেন। পিন নাম্বারটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো এটা আমি একটা স্ক্রিনশট মেরে রেখে দিই, তাহলেই ভালো হবে আর কি। তো স্ক্রিনশট মেরে আমি রেখে দিলাম। আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন, আর পরবর্তীতে চাইলে আপনারা পিনটা কিন্তু চেঞ্জও করতে পারেন। তো যাই হোক, এখান থেকে আবারও কেটে দিবেন। কেটে দেওয়ার পর কী করবেন, আবারও আপনারা *1000 তুলে আপনারা আপনাদের বাংলালিংক সিমে ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস এখন চলে আসবে। তো এরকম আসলে আপনাদেরকে কি করতে হবে, দেখতে পারবেন যে এখানে 1 নাম্বার দিয়ে ব্যালেন্স ট্রান্সফার রয়েছে। তো আপনারা জাস্ট এখানে 1 তুলবেন। 1 তোলার পর নিচের দিকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন, যেহেতু আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন। আর অবশ্যই মনে রাখবেন, আপনারা বাংলালিংক সিম থেকে শুধু বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ টাকা আপনারা ট্রান্সফার করতে পারবেন। তাছাড়া অন্য সিম, জিপি সিম, রবি সিম, এয়ারটেল সিম, এগুলোতে কিন্তু আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন না। বাংলালিংক থেকে বাংলালিংক সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এখন এখানে বলতেছে যে প্লিজ এন্টার ইউর ব্যালেন্স ট্রান্সফার পিন। তো আপনারা কী করবেন, আপনার যে পিন নাম্বারটা আপনি একটু আগে দেখতে পেলেন সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার পিন নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে যে সেন্ড অপশনটা রয়েছে এই সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এখন আপনাদেরকে বলবে আপনি যে নাম্বারে, যে বাংলালিংক নাম্বারে আপনার টাকাটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে যে নাম্বারটাতে আমি টাকা ট্রান্সফার করতে যাচ্ছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব। তো নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, নিচের দিকে যে সেন্ড অপশন রয়েছে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনাদেরকে অ্যামাউন্ট দিতে হবে, অর্থাৎ আপনি কত টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন। এখানে আপনারা 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বাংলালিংক সিমে। তো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখার জন্য 20 টাকা এখানে দিয়ে দিলাম। 20 টাকা দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে সেন্ডে এখন যদি আমি ক্লিক করে দেই তাহলে কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। তো এখান থেকে আমি নিচের দিকে সেন্ডে ক্লিক করে দিলাম। তো আপনারা যে অ্যামাউন্টটা দিবেন দেওয়ার পর নিচের দিকে সেন্ডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু এরকম আসলো যে ব্যালেন্স ট্রান্সফার এলিজিবিলিটি চেকিং ফেল্ড, অর্থাৎ বন্ধুরা আমার বাংলালিংক সিমে কিন্তু বর্তমানে 0 টাকা রয়েছে, কোনো রকম টাকা পয়সা নেই, এই জন্য কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার হলো না। কিন্তু আপনার বাংলালিংক সিমে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে আপনি যে সিমের টাকাটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই সিমে কিন্তু আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। তো আমার সিমে বর্তমানে কোনো টাকা না থাকার কারণে কিন্তু এইরকম দেখালো, কিন্তু আপনাদের এরকম দেখাবে না, আপনাদের যেভাবে ফ্লাক্সি লোড হয় সেরকমই দেখাবে। তো যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো যদি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।